ইন্নাল্লাহা লা ইস্তাহি মিনাল হক। আল্লাহ রসুল যখন কোনো লজ্জাদায়ক মাসালা বলতেন, যার মধ্যে কিছু লজ্জা আছে বাহ্যিক, তখন বলতেন যে দেখো, হক কথা বলার ক্ষেত্রে আল্লাহ লজ্জা করেন না। আল্লাহ যদি আমাদেরকে হুকুমগুলি বয়ান না করে দিতেন, তাহলে তো আমরা জানতে পারতাম না পবিত্রতার অবস্থা, মহিলাদের অবস্থা জানতে পারতাম না। হায়াজের কথা আল্লাহ কোরআনে বলছেন, আরও বিভিন্ন বিষয়, স্ত্রীর সাথে সম্পর্কের কথা কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। জন্য মাসালাগুলো সকলের জন্যই প্রয়োজন মাদ্রাসার মধ্যে পড়া। তো আগে একটা মশালা গিয়েছিল যে কারো রোজাদারের পিছনের রাস্তা দিয়ে যদি কোনো কিছু প্রবেশ করানো হয়, তরল কোনো জিনিস, ঔষধ, তাহলে রোজা ভেঙে যাবে। আর সামনের রাস্তা দিয়ে যদি কোনো কিছু প্রয়োজন, মানে তরল জাতীয় কোনো কিছু ঢোকানো হয়, প্রবেশ করানো হয়, পুরুষের ক্ষেত্রে রোজা ভাঙবে না, মহিলাদের ক্ষেত্রে রোজা ভাঙবে। বাস, মহিলাদের ক্ষেত্রে রোজা ভেঙে যাবে, পুরুষের রোজা ভাঙবে না। নাভিতে যদি কোনো কিছু তেল বা কোনো কিছু দেওয়া হয় তরল, এর দ্বারা রোজা ভাঙবে না। মুখে খাবার খাওয়ার পরে লেগে আছে, রোজা অবস্থায় আছে, এটা যদি ছোলা বুট আছে না, ছোলা বুট পরিমাণ অথবা তার থেকে বড় হয়, আর এটা গিলে ফেলে কেউ, তাহলে রোজা ভেঙে যাবে। ছোলা বুট থেকে যদি ছোট হয়, মুখের ভিতরে থাকা অবস্থায় সে দাঁত থেকে বের করে গিলে ফেলছে, তো রোজা ভাঙবে না ছোলা বুট থেকে ছোট হলে। আর মুখের ওই খাবারটা বাহিরে বের করছে, করে আবার মুখে দিয়ে গিলছে, তো যত ছোট খাবারই হোক রোজা ভেঙে যাবে। কি হলো? চনা বুট, ছোলা বুট এই পরিমাণ, তার থেকে বেশি যদি হয়, যে কোনো অবস্থায় মুখের ভিতর থেকে বের করুক আর মুখের ভিতরে থাকুক, এটা যদি কেউ গিলে ফেলে রোজা ভেঙে যাবে। এই চনা বুট থেকে ছোট যদি হয়, মুখের ভিতরে রেখেই গিলে ফেলছে, দাঁতে লেগেছিল বা মুখের কোথাও ছিল, গিলে ফেলছে, তো রোজা ভাঙবে না। আর মুখ থেকে বের করে কোনো খাবার তারপরে মুখে দিয়ে গিলে ফেলছে, যত ছোটই হোক রোজা ভেঙে যাবে। নাক দিয়ে যদি রক্ত পড়ে, অনেকের নাক দিয়ে রক্ত পড়ে, এর দ্বারা রোজা ভাঙবে না। কারো দাঁতে কোনো সমস্যায়, যে দাঁতের মাড়িতে গা হয়েছে বা কোনো এই পুঁজ পড়ে, ওই পুঁজ যদি মুখের ভিতরে চলে যায়, এর দ্বারা রোজা ভাঙবে না। আজকে এই কয়টা মাসালাই আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুক।